প্রায় ৩ মাস আগে দক্ষিণ দিনাজপুরের তপনের ৩ আদিবাসী মহিলাকে ঘর ওয়াপসের নামে দণ্ডি কেটে বালুরঘাটে তৃণমূলে যোগদান করানো হয়। সেই ঘটনায় জেলা সহ রাজ্য জুড়ে বিতর্ক দেখা দেয় রাজনৈতিক মহলে। সেই দণ্ডিকাণ্ডে জামিন পেলেন অন্যতম অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তী। বহু বিতর্কিত দণ্ডিকাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তী জামিন পেলেন। বালুরঘাট জেলা ও দায়রা আদালতে প্রথম কোর্টের বিচারক অলি বিশ্বাস প্রদীপ্তা জামিন মঞ্জুর করেন। মামলাটিতে প্রদীপ্তা সহ মোট ৩ জনের বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট পেশ করে। উল্লেখ্য, প্রায় ৩ মাস আগে দক্ষিণ দিনাজপুরে তপনের ৩ আদিবাসী মহিলাকে ঘর ওয়াপসির নামে দণ্ডি কেটে বালুরঘাটে তৃণমূলে যোগদান করানো হয়। সেই ঘটনায় জেলা সহ রাজ্য জুড়ে বিতর্ক দেখা দেয় রাজনৈতিক মহলে। বিরোধীদের দাবি ছিল তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ 505 ও 509 ধারায় এবং SC/ST প্রিভেনশন অফ এট্রোসিটি অ্যাক্টে মামলা দায়ের করে। প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবিতে সরব হয় বিরোধীরা। প্রদীপ্তা চক্রবর্তীকে তৃণমূলের জেলা মহিলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় এসে ওই 3 আদিবাসী মহিলার সঙ্গে দেখা করেন। সেদিনই প্রদীপ্তা চক্রবর্তীকে বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। এরপরেই জেলা পুলিশ প্রদীপ্তা চক্রবর্তীকে ওই মামলায় নোটিশ পাঠায়। বিশেষ সরকারি আইনজীবী উদয় ঘোষ দস্তিদার শনিবার জানান, মামলার অভিযোগকারী এবং দণ্ডিকাণ্ডের নিগৃহীতা 3 আদিবাসী মহিলা আদালতে উপস্থিত হয়ে প্রদীপ্তার জামিন হলে তাদের কোনো আপত্তি নেই বলে জানালে বিচারক তা মঞ্জুর করেন। প্রদীপ্তার চার্জশিটে নাম এসছে। নাম আসার পরে প্রদীপ্তা গত 16 তারিখে পিটিশন দিয়েছিল। 23 তারিখে হাকিম শুনানির জন্য রেখেছিল। হাকিম আফটার হিয়ারিং অফ দ্য বোথ পার্টি ওকে বেল অ্যালাউ করেছে এবং তার জন্য ভিকটিমদেরকেও ডাকা হয়েছিল, কমপ্লেন্টকেও ডাকা হয়েছিল। হাকিম তাদের কাছ থেকে শোনার পরেই জামিনটা মঞ্জুর করেছে। এই যে ঘটনায় চার্জশিটে কতজনের নাম আছে? 3 জনের নাম। আমার কাছে সিডি নেই, তবুও আমি বলছি 3 জনের নাম আছে। 2 জন আগে বেল আছে, আমি নাম বলতে পারবো না। আর সেকেন্ডে হচ্ছে চার্জশিটের নাম এসছে প্রদীপ্তা। 2 জন আগে ইন্টারিম বেলে আছে বোধহয়, আর প্রদীপ্তা বাকি ছিল। প্রদীপ্তা এসেছিল। প্রদীপ্তা 16 জুনে আবেদন করেছিল। হাকিম সেটা করেছিল, সেটা কালকে 23 তারিখে ফিক্স আপ করেছিল এবং ভিকটিমদেরকেও ডেকেছিল। 3 জন ভিকটিম এবং কমপ্লেন্টকে ডেকেছিল। ওদের কাছ থেকে শোনার পরে হাকিম জামিনটা মঞ্জুর করল। এদিকে দণ্ডি মামলায় প্রদীপ্তা চক্রবর্তীর জামিন হওয়ায় কটাক্ষ বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, আদিবাসী মহিলাদের যেভাবে অপমান করা হয়েছে তাতে চরম সাজা পাওয়া উচিত ছিল। দলদাস পুলিশ তার বিরুদ্ধে জোরালো মামলা না করায় তিনি জামিন পেয়েছেন। দুর্ভাগ্য যে অপরাধী তার কোনো সাজা হলো না এবং এইটাকে শুধুমাত্র আইওয়াশ একটা ছিল যে তাকে সামান্য একটা ছোট্ট ধারা দিয়ে তাকে তুলে এইভাবে খালাস করে দেওয়া। এতে মানুষের প্রশাসনের প্রতি একটা আস্থা দিনের পর দিন হারাচ্ছে। যে এত বড় ঘটনা যেখানে রাতের অন্ধকারে এবং গ্রামীণ 3 জন মহিলাকে নিয়ে আসে প্রায় 2-3 কিলোমিটার, সেখানে মিডিয়ার উপস্থিতিতে তারা দণ্ডি কাটিয়েছে। এর চরম থেকে চরম সাজা আমরা আশা করেছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ মানুষের দুর্ভাগ্য। আর এখানে শাসক দলের পুরো চাপে সেখানে কোর্টকেও নতমস্তক হয়ে আর এই সামান্য একটা আইওয়াশ করে ছেড়ে দেওয়া। অভিযোগ থাকবে কীভাবে? যেভাবে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে শাসানো, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে তুলে নিয়ে যাওয়া, এগুলো অনেক ঘটনা ঘটেছে। এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষের সাক্ষী হয়ে থাকলো যে কীভাবে নিপীড়িত তাকে দমন করা হয়েছে এই পশ্চিমবঙ্গ তথা বালুরঘাটে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে। তাদের কোনো ফ্যামিলির কারোর সঙ্গে বিষয়টা হতো, তাহলে এই শুধুমাত্র এই ঘটনা করার পর প্রার্থী করে দিলে তার কি হয়ে যেত? এত বড় অসম্মান করার পর শুধু প্রার্থী করে দিয়ে এই অপরাধ থেকে বাঁচা যায়?
তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ চাকি জানান, অভিযুক্তের বিরুদ্ধে দল যা ব্যবস্থা নেওয়ার আগেই নিয়েছে। আদালতে বিষয়টি বিচারাধীন, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। পার্টি যা করার করেছে, পার্টির সিদ্ধান্ত, পার্টির উপর নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যা করার করে দিয়েছে। এখন পার্টির উপর নেতৃত্ব যা কোর্টের বিষয়টা আমরা বলতে পারবো না, কারণ যেহেতু সাবজুডিস ম্যাটার, আমি একজন আইনের ছাত্র, আইনের ব্যবসায়ী, কোর্ট যেটা সঠিক হবে সেই সিদ্ধান্ত। বিজেপি বলছেন আইওয়াস তার কারণ যাদের উপর আক্রমণ হয়েছিল বা যারা নির্যাতিতা এবং যিনি ইয়ে করলেন মানে অভিযোগ করলেন সবাই লোক প্রেশার ক্রিয়েট করে অভিযোগ তুলে নেওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, এটা যদি বিজেপি বলে থাকে যে আইওয়াস, তাহলে বিজেপিটা যদি তুলেই থাকে যেটা আইওয়াস, তাহলে ওনারা এই হইচইটা করলেন কেন? ওনাদেরই প্রশ্ন করুন না। বিজেপি বললে অভিযোগ উঠে যাবে নাকি? কোনো কগনিজেবল কেসে একটা এজাহার দায়ের হলে তার সমস্ত প্রক্রিয়াটা, কোর্টের প্রক্রিয়াটা, এই জেনারেল কেস, নট অনলি দিস, সমস্ত প্রক্রিয়াটা কোর্টে শেষ করতে হবে। আপনার ইনভেস্টিগেশন হবে, চার্জশিট ফাইল হবে, কপি ডেলিভার্ড হবে, চার্জ ফ্রেম হবে, চার্জের পর সাক্ষী উইটনেসরা সাক্ষী দেবে, তারপর 313 হবে, মানে আসামিদের জিজ্ঞাসাবাদ হবে, তারপর আর্গুমেন্ট হবে, তারপর জাজমেন্ট হবে। প্রসিডিউরটা সবটাই কোর্টের ব্যাপার। বালুরঘাট আদালত সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার বিকেলের দিকে প্রদীপ্তা চক্রবর্তী বালুরঘাট আদালতে আত্মসমর্পণ করেন এবং সন্ধ্যা নাগাদ ওই মামলায় জামিন পান। বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।